وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله إن الله بما تعملون بصير صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 110 নং আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গাইডলাইন করছেন, দিক নির্দেশনা দিচ্ছেন। বান্দা ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। তোমাদের উপর নামাজ ফরজ করা হয়েছে। যেমনিভাবে তোমাদের উপর নামাজ ফরজ করা হয়েছে, আল্লাহ রব্বুল আলামিন ঠিক অনুরূপভাবে আরও নির্দেশনা দেন, ওয়া আতুজ যাকা, তোমরা যাকাত আদায় করো। ওয়ামা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, যে উত্তম কাজ, যে ভালো কাজটা তোমরা তোমাদের নিজেদের জন্য অগ্রে প্রেরণ করবে, তোমাদের সামনে প্রেরণ করবে, তোমাদের কবরের জন্য প্রেরণ করবে, হাসরের জন্য প্রেরণ করবে, মিজানের জন্য প্রেরণ করবে, আল্লাহ রব্বুল আলামিন তোমাদের এই কল্যাণগুলোকে সংরক্ষণ করবেন এমনভাবে তাজিদুহু ইনদাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে তোমরা সেগুলো আল্লাহর দরবারে আরও উত্তমভাবে পাবে। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, নিশ্চয় তোমরা এই দুনিয়ার মধ্যে যা কিছুই করো আমার আল্লাহ ভালোভাবেই জানেন এবং ভালোভাবেই আমার আল্লাহ তোমরা যা আমল করছো, বিমা তা'মালুন, যা কিছু তোমরা আমল করছো, বাসীর, আমার আল্লাহ সেগুলো দেখছেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এই আয়াত আমাদেরকে আমাদের নামাজ যেমন ফরজ, ঠিক অনুরূপভাবে যাকাতও ফরজ, এই নির্দেশনা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 32 বার যাকাতের কথা বলেছেন কোরআনে কারীমের মধ্যে। নামাজের কথা যেমন বলেছেন, ঠিক অনুরূপভাবে যাকাতের কথাও বলেছেন। 32 বার যাকাতের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। এটার দ্বারা বুঝাতে চেয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই যাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যাকাত আদায় করা ফরজ। কেউ যদি যাকাত আদায় না করে, আমার আল্লাহর পক্ষ থেকে তার জন্য আযাবের ব্যবস্থাও আছে। ওই আযাব দুনিয়াতেও সে পাবে, আখিরাতেও সে পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই আযাব থেকে হেফাজত করুন, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের এই যাকাত কিভাবে আদায় হবে, এই যাকাতের করণীয় কি, সব কিছুর একটা দিক নির্দেশনা আল্লাহ তাআলা দান করে দিয়েছেন। এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যাকাতের বন্টন কীভাবে হবে তার প্র্যাকটিক্যাল একটা রূপরেখা মুসলিম উম্মার জন্য দেখিয়ে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। সূরা তাওবার 34 নং আয়াতে আমার আল্লাহ যাকাত যারা আদায় করে না তাদের শাস্তি কী হবে এই প্রসঙ্গে বলেছেন। আমার আল্লাহ ইরশাদ করেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দা ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب عليم। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা, নিশ্চয় তোমাদের মধ্যে যারা, ওয়াল্লাযীনা যারা, ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দা, স্বর্ণ এবং রূপাকে জমা করেছে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় এটাকে ব্যয় করে নাই। অর্থাৎ আল্লাহ যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন ওই সম্পদ থেকে ব্যয় করা ফরজ করে দিয়েছেন, যাকাত আদায় করা তার জন্য ফরজ করেছেন, ওই যাকাতটা সে আদায় করে নাই। আমার আল্লাহ বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয় আমার মাহবুব, আপনি উম্মতদেরকে বলে দেন যাদের কাছে সম্পদ আছে, নেশাব পরিমাণ হয়েছে, সময়ও অতিবাহিত হয়েছে, তারপরও সে যাকাত আদায় করে নাই, তাকে জানিয়ে দেন, ফাবাশশিরহুম, তাদেরকে সংবাদ জানিয়ে দেন, বিআযাবিন আলীম,
আমার আল্লাহর কঠিন শাস্তি তাদের জন্য রয়েছে। উচ্চ আওয়াজে বলি নাউযুবিল্লাহ। কেমন শাস্তি তাদের জন্য হবে এই প্রসঙ্গে আমরা যদি যাই দেখতে পারি হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এসেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিস রওয়ায়াত করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার বুখারী শরীফের মধ্যে এনেছেন 4659 নং হাদিস। এই হাদিসের মধ্যে এসেছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল থেকে হাদিস রওয়ায়াত করেছেন। তিনি বলেন أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول يكون كنز أحدكم يوم القيامة شجاعا أقرأ। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, আল্লাহর হাবিব হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে যারা সম্পদকে অন্যায়ভাবে জমা করেছে, জাকাত আদায় করে নাই, জাকাত ফরজ হওয়ার পরেও জাকাতের সম্পদ সেই মাল থেকে আলাদা করে সমাজের মধ্যে বণ্টিত করে দেয় নাই, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে ওই জাকাতের সম্পদগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিষাক্ত সাপে পরিণত করে দিবে। ওই বিষাক্ত সাপটা তার গলার মধ্যে পেঁচিয়ে যাবে। অন্য হাদিসের মধ্যে এসেছে তার গলায় পেঁচিয়ে ওই বিষাক্ত সাপটা তার চেহারার মধ্যে দংশন করতে থাকবে, একের পর এক আঘাত করতে থাকবে আর বলবে আনা মালুকা ওয়া আনা কানজুকা, আমি তোমার ওই সম্পদ, আমি তোমার জমাকৃত সম্পদ, যেটা তুমি জাকাত আদায় না করে সম্পদটা জমা করেছিলে, আজকে ওই সম্পদ আমি সাপে পরিণত হয়ে তোমাকে আঘাত করছি। এবং তোমাকে আঘাত করার কারণ হচ্ছে তুমি আমাকে আল্লাহর রাস্তায় ব্যয় করো নাই। উচ্চ আওয়াজে বলি নাউযুবিল্লাহ। এত কঠিন শাস্তি ওই সাপ সম্পর্কে অন্য হাদিসের মধ্যে এসেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কবরের যে আযাব আছে, কবরের আযাব আমরা জানি সত্য, ওই কবরের আযাবের মধ্যে সর্বপ্রথম যে আযাব কবরের মধ্যে হয় সেটা হলো মাটির ছাপ, দুই পাশ থেকে মাটির ছাপ আসা। এটার বর্ণনায় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস এসেছে, আল্লাহর হাবিব বলেছেন এটা এমন যে এক পাশ থেকে মাটি এসে অন্য পাশে এমনভাবে আঘাত করবে যে ওই দেহটা, বডিটার যদি তুলনা করা হয় দুনিয়ার কোনো শাস্তির সাথে, তাহলে আমি তোমাদেরকে বলছি শুনো, এক পাশের হাড় অন্য পাশে চলে যাবে, ওই পাশের হাড় এই পাশে চলে আসবে, কি পরিমাণ ছাপ কবরের মধ্যে দেওয়া হবে। এটা প্রথম আযাব। এরপরে আল্লাহর তরফ থেকে সেখানে আযাবের জন্য বিষাক্ত সাপ আসবে। ওই বিষাক্ত সাপগুলো মাথায় আঘাত করবে, ওই বিষাক্ত সাপগুলো শরীরে আঘাত করবে। সাপের বিষ কেমন হবে এই প্রসঙ্গে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, একটা সাপের যদি একটা নিঃশ্বাস সেই কবর থেকে বের হয়ে একটা নিঃশ্বাস দুনিয়ার দিকে যদি দেয়, দুনিয়ার সমস্ত সবুজ গাছপালা এক নিমিষেই মারা যাবে, কোনো সবুজ বলতে আর কিছুই থাকবে না। উচ্চ আওয়াজে বলি নাউযুবিল্লাহ। এত কঠিন শাস্তি। দায়িত্ব হলো যে এই জাকাত যথাযথভাবে আদায় করা, জাকাতের ব্যাপারে আমাদের কোনো অবহেলা করা যাবে না। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাকাত কার থেকে গ্রহণ করবে, কাকে দিবে, এই প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন আয়াতের মাধ্যমে দিক নির্দেশনা দিয়েছেন। তন্মধ্য থেকে সূরা তাওবার 103 নং আয়াতটাতে এসেছে, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকা, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদের সম্পদ থেকে আপনি যাকাতটা গ্রহণ করেন, তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, এই সম্পদ গ্রহণ করার মাধ্যমে তাদেরকে আপনি পবিত্র করে দেন, তাদের সম্পদকে পবিত্র করেন এবং তাদের নিজেদেরকে পবিত্র করে দেন। ওয়া তুযাক্কিহিম বিহা, এবং ওই সম্পদের মাধ্যমে তাদের অন্তরকে পরিশুদ্ধ করে দেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। ওয়া সাল্লি আলাইহিম, এবং আপনি তাদের জন্য দোয়া করুন। ইন্না সলাতাকা, ইয়া রাসূলুল্লাহ, আপনার দোয়া, আপনি যদি কারো জন্য দোয়া করেন, সাকানান লাকুম, সেটা তাদের জন্য অত্যন্ত সাকান সুকুন নাজিলকারী,
আপনার দোয়া তাদের অন্তরকে পরিষ্কার করে দিবে, আপনার দোয়া তাদের অন্তরের মধ্যে ইতমিনান সৃষ্টি করে দিবে। আপনার দোয়া এমন, আপনি দোয়া করার সাথে সাথে তাদের অন্তর এমন খুশি হয়ে যাবে, সুকুন, আল্লাহর সাকিনা নাজিল হবে, রহমত নাজিল হবে, তাদের অন্তর অত্যন্ত পবিত্র হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহু সামিউন আলিম। আর আপনি দোয়া করবেন, আমার আল্লাহ এই দোয়ার সাথে সাথে সামিউন, শ্রবণ করবেন, আলিম। আপনি যদি অন্তরেও দোয়া করেন, মুখে করলে তো শ্রবণ করেন, অন্তরে দোয়া কি করছেন এটাও আমার আল্লাহ জানেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। সুতরাং এই আয়াত কি আমাদের দিক নির্দেশনা দিচ্ছে? এই আয়াত বলছে যদি কেউ যাকাত আদায় করে তাহলে সে আল্লাহর হাবিবের দোয়া পায়। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এই আয়াত শুধুমাত্র নববী যুগের জন্য, যখন সাহাবীরা ছিল তাদের জন্য নয়। এই আয়াত কিয়ামত পর্যন্ত এটার উপর দিক নির্দেশনা রয়েছে। কিয়ামত পর্যন্ত এটা ঘটবে, কারণ আমাদের নবী যেমন তেমন নবী নয়। আমাদের নবী অন্যান্য নবীদের মতো নয়। আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন, খাতেমুন নবিয়্যিন। আমাদের রাসূল এমন মর্যাদাপ্রাপ্ত। আমার নবী এক জায়গায় বসে তামাম জাহান, শুধু জাহান নয়, তামাম মখলুকাতকে একেবারে রায় দানার চেয়েও আরো কম, একেবারে রায় দানা যেমন হাতের উপর রাখলে সব দেখা যায়, তার চেয়েও সুস্পষ্ট আমার রাসূল দেখতে পারেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যাকাত দান করেন, আমার রাসূল সেটা দেখতে পায়। শুধু দেখতে পায় তাই নয়, আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আপনার নাম সহ ফেরেশতারা নিয়ে উপস্থিত হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, তুরাদু আলাইয়া আমালুকুম। ও আমার উম্মত শুনো, তোমাদের যে আমল করো, তোমরা নামাজ পড়ো, ওই নামাজের কথা, রোজা রাখো, রোজার কথা, জাকাত দাও, জাকাতের কথা, সব আমল আমি রাসূলের উপর পেশ করা হয়। আমি রাসূলের সামনে ফেরেশতারা তোমার নাম বলে, তোমার বাবার নাম পর্যন্ত বলে, তোমার গ্রাম সব ঠিকানা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত আজকে নামাজ পড়েছে, আপনার উম্মত আজকে জাকাত আদায় করেছে, তোমাদের নাম আমার সামনে উপস্থাপন করা হয়। ওয়া ইন রাআইতু খায়রা, আমি যখন তোমাদের ভালো কাজ দেখি, ভালো আমল দেখি, ফাহামিদুল্লাহ, আমি আল্লাহর দরবারে তোমাদের জন্য প্রশংসা করি, আল্লাহর দরবারে আমি আল্লাহর হামদ ও সানা করি। ওয়াইন রাআইতু গায়রা, আমি যখন এর ব্যতিক্রম দেখি, ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর দরবারে তোমাদের জন্য ইস্তেগফার করি। যখন তোমরা ভালো কাজ না করো, এর ব্যতিক্রম করো, তখনও তোমাদের জন্য বদদুয়া করি না, বরং তোমাদের পক্ষ হয়ে আমি আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করি। আমি আল্লাহর দরবারে বলি, উম্মত আমার বুঝে নাই ইয়া রাব্বাল আলামিন, আমার উম্মত শয়তানের দুখায় পড়ে গেছে, উম্মত আমার বুঝে নাই, আপনি তাদেরকে ক্ষমা করে দেন, তাদেরকে ভালো আমল করার তৌফিক দান করেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এমন উম্মত আমরা হতে পেরেছি, এমন নবীকে আমরা পেয়েছি। আমাদের নবী আমাদের উম্মতের জন্য এত দরদি, এত মহাব্বতের নবী যে আমরা দুনিয়ার যে প্রান্ত থেকেই ইয়া রাসূলুল্লাহ বলি, সাথে সাথে আমার নবী লাব্বাইক ওয়া সাদাইক বলে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। সুতরাং আমরা যদি আল্লাহর কাছে নবীর মাধ্যমে দোয়া করাতে চাই, আমাদের উচিত, আমরা যদি নবীর মাধ্যমে আমাদের দোয়া আল্লাহর কাছে করাতে চাই, তাহলে আল্লাহ তাআলা দিক নির্দেশনা দিচ্ছেন সূরা তাওবার 103 নম্বর আয়াত, বলে তুমি সদকা আদায় করো, জাকাত আদায় করো, যদি জাকাত দাও, ওয়াসাল্লি আলাইহি, নবী তোমার জন্য দোয়া করবে। তুমি জাকাত দাও, নবী তোমার জন্য দোয়া করবে। আর নবীর দোয়া কেমন? ইন্না সলাতাকা সাকানুন লাহুম, আমার আল্লাহ নিজেই স্পষ্ট করে দিচ্ছেন, যদি নবী দোয়া করে তোমাদের জন্য সুকুন নাজিল হবে, তোমাদের অন্তর পরিশুদ্ধ হয়ে যাবে, তোমাদের কলব তাতহির হয়ে যাবে, তোমাদের কলব ইতমিনান হয়ে যাবে। নবী দোয়া করার সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। নবীর দোয়া কোনোদিন ফেরত দেওয়া হয় না। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমি আপনাদের খেদমতে আজকে জাকাত বিষয়ক আলোচনা করার কথা ছিল গত জুমায়। ইনশাআল্লাহুল আজিজ আমরা কম সময়ের মধ্যে যতটুকু সম্ভব হয় আমি একটা কোটেশন করেছি, কোট করে নিয়ে এসেছি 61টা প্রায় মাসালা, খুব প্রয়োজনীয় মাসালা জাকাত বিষয়ক। তো ইনশাআল্লাহুল আজিজ সময়ের ভিতরে যতটুকু সম্ভব হয় আপনাদের খেদমতে পেশ করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাত এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে জাকাতের জন্য আলাদা একটা টিম গঠন করেছেন।
এদেরকে কোরআনের ভাষায় বলা হয় আমিলিন, জাকাত আদায়কারী সংস্থা। আল্লাহ রসুলের যুগেও ছিল। তো ওই সংস্থা ছিল কোনো ব্যক্তি মালিকানাধীন নয়, কোনো সংগঠন মালিকানাধীন নয়, রাষ্ট্রের, বাইতুল মালের। রাষ্ট্র সরাসরি জাকাত আদায় করত। পৃথিবীতে এখন প্রায় 50টার বেশি রাষ্ট্র মুসলিম, কিন্তু শুধুমাত্র 6টা রাষ্ট্রের মধ্যে সরাসরি রাষ্ট্রই জাকাত আদায় করে নেয়। আপনার সম্পদের হিসাব সরাসরি রাষ্ট্র করে এবং রাষ্ট্র অটোমেটিক জাকাতটা আপনার অ্যাকাউন্ট থেকে নিয়ে নেয়। আপনার যত সম্পদ আছে ওইখানে সম্পদ ফাঁকি দেওয়ার মতো সুযোগ নেই, ওনারা ওইভাবেই সিস্টেম করে রেখেছেন। সম্পদ অনুযায়ী যত জাকাত আসবে এটা ওনারা অটোমেটিক আপনার থেকে আদায় করে নেন। কিন্তু এর বাইরে, এই 6টা রাষ্ট্রের বাইরে অন্যান্য রাষ্ট্রগুলোতে এখনও জাকাত ঐচ্ছিক বিষয় হয়ে যাচ্ছে। অর্থাৎ মুসলিম রাষ্ট্র যেহেতু ইসলামী রাষ্ট্র নয়, সেজন্য তারা এই জাকাত আদায় আবশ্যক করে মানুষের থেকে আদায় করতে পারছে না, আদায় করছে না। আমি বলছি পারছে না নয়, আদায় করছে না। আল্লাহ তাআলা আমাদেরকেও এই সেই ইসলামী রাষ্ট্রের মাধ্যমে, ইসলামী রাষ্ট্র হিসেবে মুসলিম এই বাংলাদেশকে গড়ে তোলার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আমাদের মুসলমানদের অধিকাংশই প্রেক্ষিতে এই কথাগুলো বলছি, অধিকাংশই মুসলমান এখন ইসলামী রাষ্ট্র চায় না। চাই না কেন? তারও কিছু কারণ আছে। কারণ মুসলমানদের কাছে ইসলামী রাষ্ট্র এটা একটা নেগেটিভ বা একটা ন্যারেটিভ দাঁড় করিয়ে গেছে। ইসলামী রাষ্ট্র সম্পর্কে আমাদের একটা ভুল ধারণা আমাদের মস্তিষ্কে ফুস করা হয়েছে। সেটা হলো কি, যে ইসলামী রাষ্ট্র হলেই শুধু জঙ্গিবাদ হবে। আমাদের চিন্তা চেতনা এটা ঢুকে গেছে। ইসলামী রাষ্ট্র হলেই আমরা আমাদের মন মতো কোনো কাজ করতে পারবো না, আমাদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হবে। ইসলামী রাষ্ট্র হইলে আমাদের উপর জুলুম করা হবে, এরকম একটা ন্যারেটিভ দাঁড় করিয়ে দিয়েছে আমাদের কাছে। যারা বিভিন্ন সেকুলার পলিটিক্স করে এরা এভাবে দাঁড় করে দিয়েছে, অথবা কমিউনিজমের যে রাজনীতি তারা এটা আমাদের মধ্যে দাঁড় করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করেন, সকলে বলে আমিন। তো জাকাত ব্যবস্থাও যদি ইসলামী আইন দ্বারা হতো, আজকের সরকার যদি ইসলামী সরকার হতো, জাকাত যদি এইভাবে আদায় করা হতো, আমি মনে করি এদেশে কোনো দরিদ্র থাকতো না। কথা বলেন ঠিক কি না? যদি চিন্তা করেন কেমনে দরিদ্র থাকতো না। একটা কোম্পানির রেভিনিউ হিসাব করলে আপনি বুঝে যাবেন, একটা কোম্পানির মিনিমাম রেভিনিউ হয় কমপক্ষে, একটা সম্পদের হিসাব করলে বুঝতে পারবেন, একটা কোম্পানিতে যদি 1000 কোটি টাকা হয়, যে টার্নওভার 1000 কোটি টাকার যদি জাকাতের হিসাব করা হয় 1000 কোটি টাকার, তাহলে কত জাকাত আসবে? 2.5% জাকাত। 100 কোটি টাকায় 2.5 কোটি টাকা জাকাত, তাহলে 1000 কোটি টাকায় 25 কোটি টাকা জাকাত। 25 কোটি টাকা জাকাত দিলে কয়জন মানুষকে স্বাবলম্বী করতে পারি আমরা? আপনি একটু চিন্তা করে দেখেন। স্বাবলম্বী মানে দারিদ্র বিমোচন, খাবারের নিশ্চিততা, এই যে মানুষের মৌলিক যে চাহিদাগুলো, এগুলোর নিশ্চয়তা দেওয়া। মৌলিক চাহিদার নিশ্চয়তা আমরা দিতে পারতাম যদি আমরা জাকাতটা ওইভাবে সরকারিভাবে আদায় করে সরকারিভাবে উপযুক্ত মানুষকে বন্টন করতে পারতাম, তাহলে আমাদের দেশে দরিদ্রের যে বৈষম্য ওইটা মুহূর্তেই নিমিষেই দূরীভূত হয়ে যেত। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তাহলে জাকাত এমন একটা সিস্টেম, জাকাত এমন একটা ব্যবস্থাপনা যেটার মাধ্যমে আমাদের দরিদ্রের বৈষম্য দূর করা সম্ভব। যাই হোক, এটা আমাদের দুঃখ, আমাদের অন্তরের কষ্ট। তো আমাদের করণীয় আছে। মিম্বরে আমরা ওলামায়ে কেরাম বলে যাচ্ছি বারংবার যে মুসলমানদের একটা চিন্তা চেতনা এমন হওয়া উচিত যে মুসলমান অন্তত ইসলামী আইন চায়, এরকম হওয়া উচিত। এখন প্রশ্ন আসতে পারে, ইসলামী আইন দিয়ে কাকে, ইসলামী আইন দিয়ে আমরা সরকার বানাবো? যাকেই বসায়, যেই ইসলামের দাবিদার, কিন্তু তার কাছে তো ইসলাম নেই। সে বলছে আমি ইসলামী রাষ্ট্র কায়েম করব, কিন্তু তার কাঠামো, তার কার্যক্রম, তার আচার আচরণ এখন এমন মনে হচ্ছে যে তাকে দেখলে খ্রিস্টান বিধর্মীরাও হাসবে। এই মুসলমান, সে ইসলাম দোহাই দিয়ে তার সম্পদের হিসাব করলে দেখা যাবে সে আরও বড় দুর্নীতিবাজ। তাহলে এই মুহূর্তে করণীয় কি? করণীয় হচ্ছে আমি আপনার নিজের ব্যক্তিগত জীবনকে আগে সুন্দর করতে হবে, নিজেদের মধ্যে তাসাউফ তৈরি করতে হবে। আজকে সুফিয়া ইকরামের মাজারগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে, সুফিয়া ইকরামের বিরোধিতা করা হচ্ছে,
অথচ সুফিয়ে ইকরাম আসল ইসলাম এনেছে। এবং তাদের যারা অনুসারী, যাদের ভিতরে তাকওয়া আছে, তাকওয়া এটা বাহ্যিক কোনো আমলের নাম নয়। সারাদিন নামাজ পড়লে সে মুত্তাকি হয়ে যায় না। নামাজ পড়ার কারণে নামাজের যে উদ্দেশ্য মৌলিক, সে উদ্দেশ্য যার মধ্যে বাস্তবায়িত হয় সেই মুত্তাকি হয়। নামাজের উদ্দেশ্য কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ তোমাকে খারাপ, অশ্লীলতা এবং তোমাকে যে মুনকার খারাপ কাজ সেখান থেকে দূরীভূত রাখবে। এখন সারাদিন নামাজ পড়ার পরেও যার এই গুণ অর্জিত হয় না, সে আসলে মুত্তাকি হয় না। মুত্তাকি সেই ব্যক্তি যে নামাজ পড়ার মাধ্যমে তার উদ্দেশ্যটা পূরণ হয়। তাহলে ওই ব্যক্তি এইভাবে গড়ে তুলেছেন যারা, তারাই তো সুফিয়া ইকরাম, তারা এইভাবে মানুষকে গড়ে তুলেছেন। রাষ্ট্রের দায়িত্বশীল হওয়ার জন্য এরকম তাসাউফ ভিত্তিক ব্যক্তি লাগবে, যার মধ্যে আধ্যাত্মিকতা আছে, যার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় ভীতি আছে, যার কাছে এটা মনে থাকে যে মানুষকে ফাঁকি দেওয়া যাবে, দুনিয়ার মানুষকে আমি দুর্নীতি করে ফাঁকি দিতে পারবো যে কোনো সিস্টেম করে, কিন্তু এক আল্লাহ আমাকে দেখছেন, যাকে কোনোদিন ফাঁকি দেওয়া যায় না, যার বিচার থেকে কখনো মুক্তি পাওয়া যাবে না, যাকে আমার জবাবদিহিতা করতেই হবে। এরকম হৃদয়ের মধ্যে যাদের ঢুকবে তারাই ইসলামী আইন বাস্তবায়ন করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমনভাবে নিজেদেরকে গড়ে তোলার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আমাদের জাকাত যাদের উপর ফরজ হয়, জাকাত ফরজ হওয়ার জন্য শর্ত হলো 7টা শর্ত। 1 নম্বরে তাকে নেসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। নেসাব পরিমাণ সম্পদ বলতে কি? স্বর্ণ, রূপা, এই দুইটার হিসাব তৈরি করে আলাদাভাবে দিয়ে দেওয়া হয়েছে, আর এগুলার বেস করে বাকি অন্যান্য সম্পদ এটার অন্তর্ভুক্ত হবে। স্বর্ণ হলে 7.5 ভরি স্বর্ণ লাগবে, আর রূপা হলে 52.5 তোলা রূপা। এই পরিমাণ যদি থাকে এবং 1 বছর অতিবাহিত হয়, তাহলে ওই সম্পদকে নেসাব পরিমাণ সম্পদের সময় অতিবাহিত জাকাত ফরজ হবে। তাহলে 1 নম্বর বিষয় হলো নেসাব পরিমাণ সম্পদ থাকা। 2 নম্বর হলো সম্পদের পূর্ণাঙ্গ মালিক হওয়া। সম্পদের কিয়দাংশের মালিক হলে ওই কিয়দাংশের উপর জাকাত ফরজ হবে, পুরো সম্পদের উপর জাকাত ফরজ হবে না। 3 নম্বর বিষয় হলো সম্পদ পূর্ণ 1 বছর মালিকানায় থাকা। 4 নম্বর বিষয় হলো তাকে বালিক হওয়া। 5 নম্বর আকেল হওয়া। 6 নম্বর মুসলিম হওয়া। 7 নম্বর স্বাধীন হওয়া। এই বিষয়গুলো যদি পাওয়া যায় তাহলে তার উপর জাকাত ফরজ হবে। তা আমাদের দেশে স্বভাবতই আমরা সবাই স্বাধীন মানুষ, এখানে কেউ গোলাম নেই। গোলাম প্রথা, দাস প্রথা চলে গেছে। কাজে এইটা যদিও আমরা জেনে রাখি, এখানে স্বাধীন হওয়া মানে অনেকে আবার এটা মনে করতে পারেন কারো চাকরির অধীন থাকলে সে মনে হয় অধীনস্থ। না, চাকরির অধীন অধীনস্থ নয়, এখানে দাস প্রথা, ওই দাস প্রথা এখন নেই। কাজে সবাই স্বাধীন। এই 7টা গুণ যদি পাওয়া যায় তার উপরে জাকাত ফরজ হবে। এখন আসেন জাকাত কাকে আমরা দিব। জাকাত দেওয়ার যে 8 শ্রেণী, ওই 8 শ্রেণী সরাসরি কোরআনে কারীম আমাদেরকে স্পষ্ট করে দিয়েছেন। সূরা তওবা আয়াত নম্বর 60। এই আয়াতের মধ্যে সরাসরি বলে দেওয়া হয়েছে 1 নম্বর হলো লিল ফুকারা, ফকির। 2 নম্বর হলো মিসকিন। 3 নম্বর হলো ওই সব লোক যারা আল আমিলিনা আলাইহা, যারা জাকাত কালেকশন করার জন্য সরকার কর্তৃক নিয়োজিত ব্যক্তি, ওই ব্যক্তিগুলো। 4 নম্বর বিষয় হলো যে ওই সব কাফের, যে কাফেরদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য মুআল্লাফাত, যে তাদের ইসলামের দিকে আকর্ষণ করার জন্য তাদেরকে জাকাত দেওয়া হয়। সুনির্দিষ্ট কিছু কাফের ক্ষেত্রে এই বিধানটা ছিল, এখন এটা মনসুখ হয়ে গেছে। এই বিধান আর এখন প্রযোজ্য নয়, যেহেতু ইসলাম এখন একেবারে পৃথিবীতে ছড়িয়ে গিয়েছে। এখন ইসলামের জন্য কারো কাফেরকে আকর্ষণ করার জন্য জাকাত দেওয়ার বিধান নেই, এটা রহিত হয়ে গেছে। তারপরে 5 নম্বর হলো দাসকে আজাদ করা, এটাও এখন নেই। দাস আজাদের যে দাস প্রথাই নেই, আজাদ করার প্রশ্নে আসে না। তারপর 6 নম্বর বিষয় হলো ঋণগ্রস্তকে সাহায্য করার জন্য কোনো ঋণগ্রস্ত ব্যক্তি তিনি জাকাত গ্রহণ করতে পারবেন, সেই জাকাতের মাধ্যমে ঋণমুক্ত হওয়ার জন্য। তারপর 7 নম্বর বিষয় হলো আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ। এটা ব্যাপক একটা বিষয় যে ফি সাবিলিল্লাহ কী কী খাত আছে। ফি সাবিলিল্লাহর মধ্যে 1 নম্বর হলো আল্লাহ রাস্তায় জেহাদ। তো জেহাদ আবার জঙ্গি গোষ্ঠীকে জাকাত দিলে হবে না, মনে রাখতে হবে জেহাদ মানে ব্যক্তিগত পর্যায়ে আমরা একটা অস্ত্র নিয়ে একটা সংগঠন বানালাম, ওই সংগঠনে আমরা নিজেরা জেহাদ ঘোষণা করে মুসলমানদেরকে গুলি করে মারলাম, এটার নাম জেহাদ হতে পারে? এটা কখনো জেহাদ নয়। এই যে দেশের হরকতুল জিহাদ, জিএমবি, তারপরে বিভিন্ন সংগঠন দাঁড় হয়েছে, তারা নিজেদেরকে বলছে আমরা জেহাদ ঘোষণা করেছি, অথচ জেহাদের জন্য ইমামত শর্ত। তাদের কাছে ইমামতই নেই। ইমামত মানে মসজিদের ইমাম নয়, রাষ্ট্রীয় নেতৃত্ব। এখানে তাদের রাষ্ট্রীয় নেতৃত্ব নেই, তারা কীভাবে জেহাদের ঘোষণা দিয়েছে?
এবং তারপরে দেখা যাচ্ছে কি তারা জিহাদ করতেছে কার বিরুদ্ধে? কাফেরের বিরুদ্ধে নয়, মুসলমানের বিরুদ্ধে। তারা বোম্বিং করছেন কোথায়? মুসলমান কান্ট্রিতে। এই দেশ আমরা তো তাদের জেহাদ দেখেছি, এই বাংলার জনগণ তাদের জেহাদ সম্পর্কে ভালোভাবে জানে। ৬৪ জেলায় একসাথে সিরিজ বোমা পাঠিয়েছে। তাহলে তাদেরকে যদি কেউ জেহাদ মনে করে জাকাত দেয়, তাদের জাকাত আদায় হবে না, সরাসরি তাদের জাকাত আদায় হবে না। আবার ফি সাবিলিল্লাহর দ্বিতীয় কাত হিসেবে আমরা দেখতে পারি যে ইসলামিক কর্মকাণ্ড, যেমন এই মাদ্রাসা প্রতিষ্ঠান, এই মাদ্রাসাগুলোতে এতিমখানা, যেগুলোতে এতিমখানা আছে এদেরকে জাকাত দেওয়া যাবে। এই জাকাতগুলোর মাধ্যমে ওনারা এতিম বাচ্চাদেরকে লালন পালন করবেন, এটার জন্য জাকাত দেওয়া যাবে। এবং মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জাকাত দেওয়া যাবে, কারণ এগুলোর দ্বারা ইসলামের কার্যক্রম পরিচালিত হয়। মুসলমানদের মাঝে যে ইসলামের দাওয়াতি কার্যক্রম এগুলো করা হয়। অবশ্যই ওই মাদ্রাসাকে জাকাত দেওয়া যাবে না যেই মাদ্রাসার দ্বারা ইসলামের ক্ষতি হয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে মসজিদও বলেছেন, ক্ষতিকর মসজিদ আছে। মসজিদ কি ভালো জিনিস না? মসজিদের চেয়ে তো ভালো আর কিছুই নেই, কিন্তু মসজিদও ক্ষতিকর বলেছেন। আল্লাহ তাআলা বলছেন এমনও কিছু মসজিদ আছে যেগুলাকে বলা হয় মসজিদান দেরারা, যে মসজিদে দেরার। যেখানে মসজিদে দেরার আছে সেখানে মাদ্রাসায় দেরার তো অবশ্যই থাকবে। মসজিদে দেরার মানে কি? যে মসজিদের থেকে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়। মসজিদে দেরার কি? যেখান থেকে মুসলমানদের আকীদা ধ্বংস করে দেওয়া হয়, যেখান থেকে মুসলমানদেরকে আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলা হয়, যেখানে মুসলমানদের প্রতিষ্ঠিত বিধানকে সন্দেহ তৈরি করে দেওয়া হয়। তারাবির নামাজ 20 রাকাত যুগের পর যুগ মুসলমানরা পড়ে এসেছে। এখন মসজিদের মিম্বরে দাঁড়ায় বলতেছে 20 রাকাত যারা পড়বে এরা বেদাতি হয়ে গেছে, এরা এরকম হয়ে গেছে। তাহলে এই মসজিদের ইমাম খতিব যারা যা করতেছেন এগুলো হলো দেরারের কাজ। ওই রকম ওই মসজিদের সাথে কানেক্টেড হওয়া যাবে না। ঠিক অনুরূপভাবে এমনও কিছু মাদ্রাসা আছে যে মাদ্রাসাগুলো ফিতনা তৈরি করছে, ফাসাদ তৈরি করছে। মুসলমানদের মধ্যে মাদ্রাসাকে ফি সাবিলিল্লাহ খাত হিসেবে গ্রহণ করা যাবে না। তারপর 8 নম্বর হলো মুসাফির, যে সফরে গেছেন এমন মুসলমান যার সম্পদশালী পয়সাওয়ালা ব্যক্তি, সে কোথাও মুসাফির হয়েছেন, সে বাংলাদেশ থেকে সে হয়তো দেখা যাচ্ছে আরবে কোনো একটা রাষ্ট্রে গেছেন, তো ওই রাষ্ট্রে যাওয়ার পরে তার সম্পদ তো বাংলাদেশে, সেখানে তো তার সম্পদ নেই। এমত অবস্থায় তার জাকাত গ্রহণ করা জায়েজ আছে, অর্থাৎ সে মুসাফির অবস্থায় সে কী করতে পারবে? জাকাত গ্রহণ করতে পারবে। এই 8 প্রকারের মধ্যে 2 প্রকার এখন পাওয়া যায় না, বাকি 6 প্রকারে জাকাত দেওয়া যাবে। 2 প্রকারগুলো হলো কি? একটা হলো দাস আজাদ করা, এটা এখন নেই। 2 নম্বর আরেকটা হলো কি? যে কাফেরদেরকে চিত্ত আকর্ষণের জন্য, তাদেরকে আকর্ষণ করার জন্য জাকাত দেওয়া। এই 2টা বিধান নেই, বাকি বিধানগুলোতে আপনারা জাকাত দিতে পারবেন। এরপর আসেন যাদেরকে জাকাত দেওয়া যাবে না। কাদেরকে জাকাত দেওয়া যাবে না? 1 নম্বর পিতামাতা, মা বাবা এবং তার ঊর্ধ্বতন মা বাবার মা বাবা, দাদা দাদি, নানা নানি, এরকম উপরের দিকে যত যাবে তাদেরকে কোনো প্রকার জাকাত দেওয়া যাবে না। 2 নম্বর হলো সন্তান, আপনার ছেলে নাতি, এরকম নিচের দিকে যত যাবে তাদেরকে কোনো জাকাত দেওয়া যাবে না। 3 নম্বর হলো নিজের স্বামীকে জাকাত দেওয়া যাবে না। 4 নম্বর স্ত্রীকে জাকাত দেওয়া যাবে না। 5 নম্বর হলো বনু হাশেম, যারা হাশেমি বংশ, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর যারা হাশেমি বংশ, তাদেরকে কোনো জাকাত দেওয়া যাবে না। বনু হাশেমের ওইখানে আরেকটা বিষয় আছে, শুধু হাশেমি নয়, হাশেমিদের যারা গোলাম ছিল ওই গোলামদেরকেও কি দেওয়া যাবে না? জাকাত দেওয়া যাবে না। এটা হলো তাদের বংশের পবিত্রতার জন্য, তাদের বংশের মর্যাদা। জাকাত তো মানুষের সম্পদের এক ধরনের ময়লা পরিষ্কার করার জন্য, সেই কারণে তাদেরকে জাকাত এগুলো দেওয়া যাবে না। তাদেরকে হাদিয়া দেওয়া যাবে, তাদেরকে সম্মানসূচক আপনারা হাদিয়া দিতে পারবেন। আওলাদের রসুলদের কোনো জাকাত দেওয়া যাবে না, তারা জাকাত গ্রহণ করে না। তারপরে 6 নম্বর, কোনো অমুসলিমকে, এই বিষয়টা খুব বেশি জরুরি আপনাদের জানা, অমুসলিমকে জাকাত দেওয়া যাবে না। এখন কিছু ইদানিং কিছু সংস্থা বের হয়েছে, তারা আপনাদেরকে জানায় যে কি অমুসলিমকেও কি দেওয়া যাবে, জাকাত দেওয়া যাবে। বিশেষ করে আমি নাম সহ বলছি, কোয়ান্টাম ফাউন্ডেশন, আপনাদেরকে জানানো ফরজ এখন এগুলা। কোয়ান্টাম ফাউন্ডেশন তারা জাকাতের টাকা লামা, বান্দরবন লামা সহ বিভিন্ন জায়গায় যে এনজিও হিসেবে তারা কাজ করছে, তারা সেখানে খ্রিস্টানদের জন্য জাকাতগুলো ব্যবহার করছে, মারমা চাকমা এগুলোর জন্য জাকাতগুলো ব্যবহার করছে। এই জাকাত সম্পূর্ণ হারাম এবং জাকাত দেওয়া যাবে না, ওই জাকাত আদায় হবে না। যদি আপনি এরকম অমুসলিমদেরকে জাকাত দেন, আপনার জাকাত আদায় হবে না, পুনরায় আপনাকে আবার জাকাত দিতে হবে। 7 নম্বর হলো নেসাবের অধিকারী, যে যার কাছে জাকাত দেওয়ার ক্ষমতা হয়ে গেছে তাকে জাকাত দেওয়া যাবে না। 8 নম্বর হলো যাদের ভরণ পোষণের দায়িত্ব আপনার আছে, আপনার ছেলেও নয় মেয়েও নয়, কিন্তু আপনি তার ভরণ পোষণের দায়িত্বভার গ্রহণ করেছেন,
মানে আপনি একটা পালক পুত্র নিয়েছেন, সে তো আপনার ছেলে নয়, কিন্তু ওই পালক পুত্রকেও জাকাত দেওয়া যাবে না। অথবা দেখা যাচ্ছে পালক পুত্রও না, কিন্তু তার ভরণ পোষণের দায়িত্ব আপনি নিয়ে ফেলেছেন, আপনার নিজের অধীনস্থ নিয়েছেন, তাকে জাকাত দেওয়া যাবে না। বিশেষ যেই বিষয়গুলো সেগুলো হচ্ছে মানে একটা মশালা আমি আপনাদের খাদমতে বলে ফেলি, যেহেতু এটা আমাদের সোসাইটির জন্য খুব বেশি প্রয়োজন। সেটা হলো ঘর ভাড়া দেওয়ার জন্য আমরা বিল্ডিং তৈরি করেছি, ওই বিল্ডিংয়ের উপর জাকাত আসবে কিনা, এটা একটা খুব বেশি প্রয়োজনীয় মশালা। অর্থাৎ আমাদের ঘর ভাড়ার যে বিল্ডিং আছে, ওই বিল্ডিং ঘর ভাড়া দেওয়ার জন্য বানালে ভাড়া ঘরের উপরে জাকাত আসবে না, জাকাত আসবে ভাড়ার উপরে। ওই ভাড়াটা যদি যে ভাড়াটা পান, ওই ভাড়াটা যদি নেশাব পরিমাণ হয়, আপনি বিল্ডিং করছেন, ভাড়া পাচ্ছেন, ভাড়াটা 52.5 তলা রূপার যে পরিমাণ বা 7.5 ভরি স্বর্ণের যে পরিমাণ টাকার, ওই টাকার সাথে যদি ম্যাচ হয়, তাহলে আপনার উপর ভাড়ার উপরে জাকাত আসবে। আর ভাড়াটাও যদি আবার 1 বছর অতিবাহিত মানে জমা থাকে, তখন আসবে। যে যদি 1 বছর জমা না থাকে, 1 মাসে ভাড়া আনছেন, ভাড়াটা খাই ফেলছেন, আপনার খরচ হয়ে গেছে, তাহলে তো আপনার কাছে জমা নেই, ওই ক্ষেত্রে আপনার উপর কোনো জাকাত আসবে না। তারপরে হচ্ছে কি, ফ্ল্যাট ব্যবসার জন্য আমরা বিল্ডিং করেছি, আমরা ফ্ল্যাটটা বিক্রি করে দিব, তাহলে ওই ফ্ল্যাটের যে বর্তমান বাজার মূল্য, ওই বাজার মূল্যে আপনাকে জাকাত দিতে হবে। ফ্ল্যাটটা আপনার ব্যবসায়ী সম্পদ, ওইটাকে আর বাড়ার সম্পদ ধরা যাবে না, ওইটা ব্যবসায়ী সম্পদ হিসেবে আপনার ওই ফ্ল্যাটের মূল্য যেটা বাজার মূল্য যদি 50 লাখ হয়, ওই 50 লাখের জাকাত আপনাকে আদায় করতে হবে। এই মশালাটাই আমরা অনেকে ভুল করি, যে মনে করি যে কি ফ্ল্যাট তো এটা তো আমরা নিয়েছি কি ক্রয় করেছি, কেন জাকাত দেবে? হ্যাঁ, যদি আপনি থাকার জন্য নেন জাকাত নেই, অথবা আপনি ভাড়া দেওয়ার জন্য নেন জাকাত নেই, ভাড়ার উপর জাকাত আসবে। আর যদি ফ্ল্যাটটা বিক্রির জন্য করেন, এই হিসেবে সবচেয়ে বেশি জাকাত আসবে এই যে যারা মানে বিল্ডিং তৈরির কাজ ডেভেলপার হিসেবে কাজ করছেন, তাদের কিন্তু জাকাত আসে, ওনারা জাকাতটা আদায় করে না। ওনাদের মশালাটা যারা এরকম কাজের সাথে সংশ্লিষ্ট, ওনাদেরকে জানিয়ে দিবেন, আপনাদের মাধ্যমে আমরা জানিয়ে দিলাম, ওদের জাকাত আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যথাযথভাবে জাকাত আদায় করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন।